একদম সারমুক্ত তাজা ডাঁটা দিয়ে আজকে রান্না করব শুটকি। ডাঁটাগুলো আমাদের বাড়ির আঙিনাতে আমার শাশুড়ি মা বলেছিলেন, এগুলো নিয়ে আসছেন। অপর দিকে কিছুটা পরিমাণে করলাও নিয়ে আসছেন। করলাগুলো আমাদের গাছের। দেখে সবগুলো সবজি আগেই কেটে নিয়েছিলাম, তাই আজকে আর করলা রান্না করব না, কালকে করলা রান্না করব। শুটকি যেহেতু রান্না করব, শুটকি মাছগুলো ভালোভাবে ধুয়ে নিয়েছি, সবজিগুলো ভালোভাবে কেটে ধুয়ে নিয়েছি, এদিকে সব কিছু তৈরি করে নিয়েছি। তারপর ভাতের চালও ধুয়ে নিলাম, ভাত বসিয়ে দেব। ডাঁটাগুলো ভালোভাবে কেটে ধুয়ে নিয়েছি। এবার আমি ডাঁটার উপরে সবগুলো মশলা দিয়ে দেব। একটি একটি করে মশলা দেওয়া আমার কাছে অনেক ঝামেলা মনে হয়, তাই আমি সবজির উপরেই সবসময় মশলা পরিমাণ মতো নিয়ে নিই, তারপরে আমি রান্না করি। দেখি এক একে সবগুলো মশলা আমি তৈরি করে নিলাম। তারপর একটি কড়াইয়ে কিছুটা পরিমাণে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে আসার পরে রসুন কুচি দিয়ে দিলাম, কিছুটা লাল হয়ে আসার পরে কিছুটা পরিমাণের পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। তারপরে শুটকি এবং শীতল এগুলো ধুয়ে রেখেছিলাম, এগুলো তেলের মধ্যে মশলার মধ্যে দিয়ে দিলাম। এবার কিছুটা ভেজে নেব, যেন শুটকির কোনো বাজে গন্ধ না আসে। ভালোভাবে নেড়ে ছেড়ে একটু ভেজে নিলাম। তারপর ডাঁটাগুলো দিয়ে দিচ্ছি, ভালোভাবে মিশিয়ে নিলাম। ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো। এতে আমি কিন্তু মাটির উনুনে রান্না করি, কারণ মাটির উনুনে রান্না আমার কাছে খেতে খুবই সুস্বাদু লাগে। ভালোভাবে নেড়ে ছেড়ে কষিয়ে নিচ্ছি। এবার ঢাকনা দিয়ে রেখে করে আসলাম। আসার পরে দেখি অনেকগুলো আম আমার হাজব্যান্ড পাঠিয়েছেন। ওগুলো নাকি রাজশাহী থেকে উনি অর্ডার করে পাঠিয়েছেন সবাই খাওয়ার জন্য। আমগুলো কিন্তু অনেক ভালো ছিল। আমি একটি একটি করে ভালোভাবে বেছে দেখছিলেন আমার ভাইয়া যে সব কিছু ঠিক আছে কিনা। সবটি আম একদম তরতাজা ছিল, একদম ফরমালি মুক্ত আম। খেতে অনেক মিষ্টি ছিল আমগুলো। বাগানে যেহেতু ফরমালি মুক্ত আম পাওয়া যায়, তাই আমার হাজব্যান্ড মোবাইলে দেখে এগুলো অর্ডার করেছেন।